প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি বলবো যে এই বিষয়ে যে আপনি যদি ব্রহ্ম মুহূর্তে উঠে এই 3টি শক্তিশালী শব্দের যোগ করেন তবে আপনার জীবনে অত্যন্ত চমৎকার প্রভাব দেখতে পাবেন। আপনারা হয়তো জেনে থাকবেন যে ভোর 3:40 থেকে ভোর 5:30 পর্যন্ত এই যে সময়কালটি খুবই আশ্চর্যজনক সময় হয়ে থাকে। কাজেই এই বিশেষ সময়কে কখনোই আমাদের ঘুমিয়ে নষ্ট করা একদমই উচিত নয়। তাই যারা জীবনে কিছু অর্জন করেছেন তারা তাদের এই ব্রহ্ম মুহূর্তের সঠিক ব্যবহার অবশ্যই করেছেন। তাই চলুন মহারাজ নীল কোহলি বাবার আশীর্বাদ নিয়ে ভিডিওটা শুরু করা যাক। তো যারা এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে এই 3টি শক্তিশালী শব্দের নিয়মিত জপ করলে আপনার জীবনে অসাধারণ প্রভাব পড়বে। তবে আপনাদের যে মনে এই প্রশ্নটাও আসবে যে ব্রহ্ম মুহূর্তে এমন কি বিশেষ ঘটনা ঘটে। আসলে এই সময়টি হলো সেই সময় যখন আপনি ইউনিভার্স অর্থাৎ ঈশ্বর বা পরমাত্মার সঙ্গে সরাসরি সংযুক্ত হতে পারেন। তখন ব্রহ্মাণ্ডের সমস্ত মহান শক্তিগুলি আপনার জন্য সক্রিয় থাকে। এই কারণেই আমাদের আধ্যাত্মিক বিকাশের জন্য, আমাদের ইচ্ছা পূরণের জন্য ভোর 3:40 থেকে ভোর 5:30 পর্যন্ত সময়কালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে। যারা জীবনে সফল হয়েছেন তারা এই সময়ের সঠিক ব্যবহার করেছেন। তাই এই সময়টিতে অবশ্যই কাজে লাগান এবং অন্যথায় আপনি জীবনে অনেক কিছু হারিয়ে ফেলবেন। প্রশ্ন হলো যে আমাদের এই সময় কি করা উচিত, অর্থাৎ কি করা উচিত। আপনাকে নিয়মিত ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে এবং 3টি শক্তিশালী শব্দের যোগ করতে হবে এবং আপনার দৈনন্দিন জীবনে কয়েকটি ছোট ছোট পরিবর্তন আনতে হবে। ব্রহ্ম মুহূর্তে সময় বিশ্বাস করা হয় যে মা সরস্বতী তখন আপনার জীবনে বিরাজ করেন। তাই সেই সময়টি অত্যন্ত মূল্যবান এবং কার্যকরী। তাই তারা খুব নির্দিষ্ট হয়ে বললেও এই সময়টি এবং হলো ভোর 3:20 থেকে 3:40 মিনিটের মধ্যে আপনি যা কিছু বলবেন তা আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। মা সরস্বতী তখন আপনার জীবনে বিরাজ করেন। এই সময়ে আপনার জীবনে সেই কথাগুলো দ্রুত ফলপ্রসূ হতে থাকে। কাজেই আমরা সেই শব্দগুলির এখন কথা বলবো যা এই সময়ে আপনাদের অবশ্যই করা উচিত। সেই শক্তিশালী শব্দগুলি যা আপনার জীবনকে নিশ্চিতভাবে পরিবর্তন করতে পারে এবং সেটাই আজকের ভিডিওতে বলবো। আমাদের মধ্যে অনেকে সারাদিন পরিশ্রম করার পরেও কিছু জিনিস লাভ করতে পারেন না। তারা বলেন যে আমি অনেক পরিশ্রম করছি কিন্তু কোনো রকম সুখ পাচ্ছি না, ভালো কাজ পাচ্ছি না, জীবনে সবসময় টাকার অভাব রয়েছে, শক্তির শান্তির অভাব রয়েছে। আবার কিছু লোক বহু চেষ্টা করার পরেও জীবনে সফলতা লাভ করতে পারেন না। অর্থাৎ এর পেছনে কোনো না কোনো কারণ অবশ্যই আছে। তাদের জীবনে কোনো এক ধরনের বাধা রয়েছে। তাদের কর্মে বা তাদের কর্মের মনোভাবে কোনো না কোনো প্রতিবন্ধকতা রয়েছে। তাই সেই বাধা অতিক্রম করার জন্য আমাদের কোনো না কোনো বার্তা ব্রহ্মাণ্ডে পাঠাতে হবে যা আমাদের পুরনো নেতিবাচকতাকে দূর করবে। আমাদের কী এমন করা উচিত যা আমাদের মনকে পরিবর্তন করবে এবং ব্রহ্মাণ্ডের সক্রিয় শক্তির সাথে আমাদেরকে আন্তরিকভাবে যুক্ত করবে। প্রিয় দর্শক, ব্রহ্ম মুহূর্তের সময়টি হলো সেই অলৌকিক চমৎকারী মুহূর্ত যা আমাদের ইচ্ছাগুলিকে বাস্তবায়িত করা সবচেয়ে শ্রেষ্ঠ সময়। এবং এই ক্ষেত্রে সবার প্রথমে আপনাকে মনে রাখতে হবে এই সময়ে আপনার চিন্তাগুলিকে ইতিবাচক রাখতে হবে এবং আপনার মনোভাব ইতিবাচক রাখা, ঈশ্বর, আপনার গুরু
বা যাকে আপনি পুজো করেন তার উপর পূর্ণ বিশ্বাস রাখা এবং দিনের শুরুতেই হাত জোড় করে প্রার্থনা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আপনি মনে করে নিন যে আপনার ইষ্ট দেবতা এবং বাবু আপনার সামনে রয়েছে, তাদের চরণে প্রদান করুন। বলুন, হে প্রভু, আপনি আমার এই প্রণাম গ্রহণ করুন। আমার পূর্বের সকল ভুলের জন্য আমাকে ক্ষমা করুন। এবং সবার প্রথমেই আপনাকে আপনার পুরনো ভুলের জন্য ক্ষমা চাইতে হবে। বলতে হবে, হে ঈশ্বর, আমাকে ক্ষমা করুন, আমার জীবনে সঠিক পথ প্রদর্শন করুন। আপনাকে হাত জোড় করে প্রার্থনা করতে হবে, হে প্রভু, আমার প্রতি কৃপা করুন, আপনার কৃপা দৃষ্টি রাখুন, আপনার পূর্বের সকল ভুলের জন্য আমাকে ক্ষমা করুন। হে প্রভু, এখন আমার প্রার্থনা গ্রহণ করুন। আপনাকে এই 3টি শক্তিশালী শব্দ বলতে হবে। সেই 3টি শক্তি শব্দ হলো, আমি খুবই ভাগ্যবান। আপনাকে এটা বলতেই হবে। তাতে আপনি আপনার জীবনে বর্তমানে পরিস্থিতি থাকুক না কেন, আপনার সময় যেমনই চলুক না কেন, আপনাকে এটি বলতেই হবে, আমি খুবই ভাগ্যবান। এই কথাটির অর্থ হলো আপনি ব্রহ্মাণ্ডকে একটি ইতিবাচক বার্তা দিচ্ছেন। যদিও আপনার ভাগ্যে কোনো নেতিবাচকতা থাকে, সেটি যেন সংশোধিত হোক। আপনি একটি ইতিবাচক বার্তা ব্রহ্মাণ্ডে পাঠাচ্ছেন। কাজেই দৃঢ় বিশ্বাসের সাথে বলুন, আমি খুবই ভাগ্যবান। যতই সমস্যায় থাকুক আপনার জীবনে, যতই কঠিন অবস্থায় থাকুক, তাও আপনাকে বলতে হবে, আমি খুবই ভাগ্যবান। এবং নিজে ভাবুন, যদি আপনার জীবনে কোনো দৃশ্য বা আপনার কোনো বন্ধু থাকেন, আপনি স্বয়ং মহারাজ নীলকলি বাবার সাথে যুক্ত থাকেন, তাতে আপনি নিঃসন্দেহে ভগবান ব্যক্তি। কারণ মহারাজ নিজেই বলেছেন, তুমি আমার কাছে আসনি, বরং আমি নিজেই তোমার কাছে এসেছি। তুমি আমার সাথে যুক্ত হননি, আমি তোমার সাথে যুক্ত হয়েছি। মহারাজ আমাদের আরও বলেছেন যে আমি যার হাত একবার ধরেছি তার হাত কখনোই ছাড়ি না। সুতরাং যদি আপনার হাত ঈশ্বর, আপনার শিষ্ট, আপনার গুরু স্বয়ং মহারাজ ধরে থাকেন, তবে আপনি অবশ্যই ভাগ্যবান। আপনার সময় যতই খারাপ হোক না কেন বা প্রতিকূল অবস্থা হোক না কেন, তবে মনে রাখবেন, এই সমস্যাগুলো আমাদের জীবনে, তাই এই জগতের সকলের ক্ষেত্রেই আসে। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো সমস্যা নেই, এমন কোনো সমস্যা নেই যে যার কোনো সমাধান নেই। সমস্যা যেমন আছে, ঠিক তেমন তার সমাধানও আছে। তাই আমরা ব্রহ্মাণ্ডের কাছে এইটুকু প্রার্থনা করছি যে আমাদের সকল সমস্যার সমাধান যেন তিনি করেন, আমাদের যেন সঠিক পথ দেখান। এবং ব্রহ্ম মুহূর্তে 21 বার বলুন, আমি খুবই ভাগ্যবান, আমি খুবই ভাগ্যবান, আমি খুবই ভাগ্যবান। আসলে ব্রহ্ম মুহূর্তে এই শব্দগুলি উচ্চারণ করলে ব্রহ্মাণ্ডে এই শব্দগুলির ইতিবাচক শক্তি ছড়িয়ে পড়বে। এর প্রভাব এমনই হবে, যা আপনার ভাগ্যে কিছু নেতিবাচক জিনিস চলছে, তা অবশ্যই ইতিবাচক হতে শুরু করবে। এবং আপনি আপনার শিষ্ট এবং গুরুকে সাক্ষী রেখে আপনার পুরনো ভুল, নেতিবাচক চিন্তাভাবনা সব আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিন। এবং তারপরে এই প্রার্থনা আপনার জন্য ফলপ্রসূ হবে। এই সময়ে আরও ঈশ্বরের কাছে প্রকাশ করতে চান, তবে সেটাকে অবশ্যই বলুন। এবং কমপক্ষে 21 বার আপনাকে বলতে হবে, আমি খুবই ভাগ্যবান। এবং আপনাকে আপনার কথাতে পুনরাবৃত্ত করুন, যা আপনি ইচ্ছা চাইতে পারেন। এবং যেমন আপনার চাকরি হয়ে গেছে, বা আমি পড়াশোনায় খুব ভালো ফল করেছি, বা আমার জীবনে সব কিছু ইতিবাচক হচ্ছে। তবে অবশ্যই মনে রাখবেন, বলার সময় অনেকগুলো ইচ্ছাকে একসঙ্গে যোগ করবেন না। একটি বা দুটি বিষয়ের কথা বলুন। যেমন আমি খুবই ভাগ্যবান, এর সাথে আপনি বা আপনার যে কোনো একটি ইচ্ছাকে যোগ করুন। এরপর সম্পূর্ণ বাক্যটিকে কমপক্ষে 21 বার পুনরাবৃত্তি করুন। প্রিয় দর্শক বন্ধুরা, বিশ্বাস করুন বা না করুন, 2 থেকে 3 দিনের মধ্যেই আপনি আপনার জীবনে ইতিবাচক পরিবর্তনগুলো দেখতে শুরু করবেন। আপনার বলা প্রতিটি কথা ধীরে ধীরে আপনার জীবনে বাস্তব রূপ গঠিত হতে শুরু করবে। আমি খুবই ভাগ্যবান শব্দের তরঙ্গ যখন ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ে, আপনার মধ্যে শক্তিশালীগুলি পরিবর্তন আসতে শুরু করে। এটি নিশ্চিতভাবেই আপনার ভাগ্যের সেই বন্ধ দরজাগুলি খুলে দেবে। এটি আপনার জন্য একটি সুযোগ,
যা অবশ্যই আপনাকে গ্রহণ করতে হবে, প্রয়োগ করে দেখতে হবে। এই মহৎ শব্দগুলিকে ইতিবাচকতার সাথে উচ্চারণ করুন, জীবনকে পরিবর্তন করুন। আপনি যখনই কোনো পরিবর্তন অনুভব করে থাকেন, আপনাদের কমেন্ট সেকশনে জানাবেন যে আপনার জীবনের প্রভাবে কেমন ফলাফল এসেছে। বিশ্বাস করুন বা না করুন, 11 দিন করার মধ্যেই আপনি কিন্তু কিছু পরিবর্তন দেখতে পাবেন। এমনকি একদিনে এর ফলাফলও আসতে পারে। তাই প্রযুক্তি অবশ্যই আপনার জীবনে করুন। আপনার মতামতও আমাদের কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। তো চলুন, আপনি যদি এটা জানাতে চান যে কতদিন এই পুজোটা করতে হবে, তাহলে অন্তত 11 দিন এটি অবশ্যই করতে হবে। তারপরে প্রথম দিন থেকে আপনি আপনার ভিতরে পরিবর্তন অনুভব করতে পারবেন। অন্তত 11 দিন এটি করতে থাকুন, বিশ্বাসের সাথে করুন এবং যে এই ব্রহ্মাণ্ড অনেক কিছু পেতে পারেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওটা আপনাদের জীবনের উন্নতির জন্য অনেক অনেক সহায়ক হবে। তো চলুন, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার একটা নতুন ভিডিওর সাথে হাজির হয়ে যাব। টাটা, বাই বাই।